বিশ্বে এমন একটি ক্ষেপণাস্ত্র আছে যা উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এমন একটি অস্ত্র যার গতি এত বেশি যে বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও কার্যত অসহায় করে দিতে পারে। আর সেই অস্ত্র নিয়েই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিস্ফোরক মন্তব্য। পুতিনের দাবি, ইউক্রেনে এখন পর্যন্ত যে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো পূর্ণাঙ্গ ব্যবহার হয়নি, বরং সেগুলো ছিল পরীক্ষা, পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ অপারেশনের প্রস্তুতির অংশ। কিন্তু যদি এগুলোই পূর্ণ শক্তি না হয়, তাহলে ওরেশনিকের প্রকৃত ক্ষমতা কতটা ভয়ঙ্কর? কেন নেটো ও পশ্চিমা সামরিক জোটগুলো এই ক্ষেপণাস্ত্রকে নিয়ে এত উদ্বিগ্ন? কেন অনেক সামরিক বিশ্লেষক এটিকে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন অস্ত্রগুলোর একটি বলে মনে করছেন? আর সত্যিই কি ওরেশনিক যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে? যুদ্ধ প্রযুক্তির এ পর্বে জানবো ওরেশনিকের ইতিহাস, প্রযুক্তি, গতি, ওয়ারহেড, যুদ্ধক্ষেত্রে ব্যবহার, নেটোর জন্য সম্ভাব্য হুমকি এবং ভবিষ্যতে এই অস্ত্র বিশ্ব রাজনীতিকে কোথায় নিয়ে যেতে পারে। 2018 সালের 1 মার্চ রাশিয়ান পার্লামেন্টে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ভ্লাদিমির পুতিন। সেই ভাষণে তিনি বিশ্বের সামনে একাধিক নতুন প্রজন্মের অস্ত্রের ঘোষণা দেন। সেদিনই প্রথম প্রকাশ্যে আসে হাইপারসনিক অস্ত্র কর্মসূচির ব্যাপক পরিসর। পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই প্রথমে বিষয়টিকে রাজনৈতিক প্রচারণা বলে মনে করছিলেন, কিন্তু পরবর্তী কয়েক বছরে রাশিয়া কিনজাল, জিরকন এবং অ্যাভানগার্ডের মতো অস্ত্র মোতায়েন করে দেখিয়ে দেয় তারা সত্যিই হাইপারসনিক প্রযুক্তিতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ওরেশনিক সেই ধারার সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে আলোচিত সংযোজন। রুশ সূত্রের মতে এই প্রকল্পের লক্ষ্য ছিল এমন একটি অস্ত্র তৈরি করা যা ইউরোপের যে কোনো স্থানে দ্রুত আঘাত হানতে সক্ষম হবে এবং যাকে থামানো অত্যন্ত কঠিন। ওরেশনিক সাধারণত একটি মধ্যম পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর আনুমানিক পাল্লা প্রায় 5000 কিলোমিটার। এর অর্থ হলো রাশিয়ার ভেতর থেকে ইউরোপের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ সামরিক শিল্প এবং কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য শুধু পাল্লা নয়, বরং এর হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তি। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট পথ ধরে লক্ষ্যবস্তুর দিকে যায়, কিন্তু ওরেশনিকের ওয়ারহেডগুলো বায়ুমণ্ডলে প্রবেশের পর গতিপথ পরিবর্তন করতে পারে বলে ধারণা করা হয়। ফলে এগুলোকে শনাক্ত এবং প্রতিরোধ করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। রাশিয়া ওরেশনিকের সুনির্দিষ্ট গতি প্রকাশ করেনি, তবে বিভিন্ন সামরিক বিশ্লেষকের ধারণা এটি মাক 10 বা মাক 11 বা তারও বেশি গতিতে চলতে পারে। মানে শব্দের থেকে 10 বা 11 গুণ বেশি গতিতে চলতে পারে, অর্থাৎ ঘন্টায় প্রায় 12,000 কিলোমিটারেরও বেশি এটির গতি। এই গতিতে একটি ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যে শত শত কিলোমিটার অতিক্রম করতে পারে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থার হাতে সিদ্ধান্ত নেওয়ার সময় অত্যন্ত কম থাকে। অনেক ক্ষেত্রে রাডার শনাক্ত করার পর প্রতিক্রিয়া জানানোর আগেই আঘাত হানতে পারে। উৎক্ষেপণের পর ওরেশনিক প্রথমে একটি ব্যালিস্টিক মিসাইলের মতোই উচ্চতায় উঠে যায়। এরপর মূল ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে যায় একাধিক গ্লাইড ভেহিকল। এই ভেহিকলগুলো সরাসরি নিচে পড়ে না, বরং বায়ুমণ্ডলের ভেতর দিয়ে অত্যন্ত উচ্চ গতিতে গ্লাইড করতে থাকে। মাঝপথে গতিপথ পরিবর্তনের ক্ষমতা থাকায় এগুলোর পরবর্তী অবস্থান অনুমান করা কঠিন। একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত লক্ষ্যবস্তুর সম্ভাব্য গতিপথ হিসেবে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যদি লক্ষ্যবস্তু নিজেই পথ পরিবর্তন করে তাহলে সেই হিসেব ভেঙে যায়। এ কারণেই হাইপারসনিক অস্ত্রগুলোকে ভবিষ্যতের যুদ্ধের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ওরেশনিক সম্পর্কে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো এর বহুমুখী ওয়ারহেড ব্যবস্থা। বিশ্লেষকদের ধারণা এটি একাধিক স্বাধীন গ্লাইড ভেহিকল বহন করতে পারে, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক আঘাতকারী ইউনিট আলাদা হয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। ধরা যাক একটি সামরিক ঘাঁটি, সেই ঘাঁটির রানওয়ে, কমান্ড সেন্টার, গোলাবারুদ ডিপো এবং রাডার স্টেশনকে একই সঙ্গে লক্ষ্যবস্তু বানানো সম্ভব হতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক বিশ্লেষক মনে করেন ওরেশনিক পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতাও রাখে, যদিও ইউক্রেনে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোতে প্রচলিত বিস্ফোরক ওয়ারহেড ব্যবহারের কথাই বলা হয়েছে।
2024 সালের নভেম্বরে প্রথমবারের মতো ওরেশনিক যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বলে দাবি করে রাশিয়া। লক্ষ্য ছিল ইউক্রেনের ডনিপ্রো অঞ্চলের একটি প্রতিরক্ষা শিল্প কারখানা। ভিডিও ফুটেজে একাধিক বিস্ফোরণ দেখা যায়। বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা তখন ভিডিওগুলো পরীক্ষা করতে শুরু করেন। পরে রাশিয়া জানায় সেটি ছিল নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্রের প্রথম যুদ্ধ ব্যবহার। 2026 সালের জানুয়ারিতে লভিভ অঞ্চলের একটি যুদ্ধবিমান উৎপাদন কারখানায় হামলার ক্ষেত্রেও এই অস্ত্র ব্যবহারের দাবি করা হয়। এরপর মে মাসে কিয়েভের কাছাকাছি আরেকটি লক্ষ্যবস্তুতে হামলার খবর প্রকাশিত হয়। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমরা এখনো ইউক্রেনে ওরেশনিকের পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবহার করিনি। তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী হামলাগুলোতে মূল উদ্দেশ্য ছিল ফলাফল পর্যবেক্ষণ করা। রাশিয়া নাকি হামলার পর ড্রোন পাঠিয়ে ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করেছে। পুতিনের ভাষায়, ভবিষ্যতে ওরেশনিকের পূর্ণাঙ্গ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই তথ্য সংগ্রহ করা জরুরি ছিল। এই মন্তব্য পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, কারণ এর অর্থ দাঁড়ায় রাশিয়া দাবি করেছে যে তাদের হাতে এখনো আরও শক্তিশালী বিকল্প রয়েছে। ওরেশনিকের আবির্ভাবের পর নেটোর সামরিক পরিকল্পনাকারীরা নতুন করে হিসেব নিকেশ করা শুরু করেছে, কারণ ইউরোপের বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ তৈরি করা হয়েছে প্রচলিত ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের বিরুদ্ধে। কিন্তু হাইপারসনিক গ্লাইড ভেহিকল সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। বিশেষ করে যদি একাধিক গ্লাইড ভেহিকল একসঙ্গে আক্রমণ চালায়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও চাপ বহুগুণ বেড়ে যায়। এই কারণেই যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য নেটো দেশ হাইপারসনিক প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে। রাশিয়ার হাতে বর্তমানে কয়েক ধরনের হাইপারসনিক অস্ত্র রয়েছে। কিনঝাল বিমান থেকে উৎক্ষেপণ করা হয়, জিরকন উৎক্ষেপণ করা হয় যুদ্ধ জাহাজ বা সাবমেরিন থেকে। অ্যাভানগার্ড মূলত আন্তঃমহাদেশীয় কৌশলগত অস্ত্র, কিন্তু ওরেশনিকের বিশেষত্ব হলো এটি একটি মোবাইল স্থলভিত্তিক ব্যবস্থা। দ্রুত স্থান পরিবর্তন করে অল্প সময়ে উৎক্ষেপণ করা যায়। এ কারণে এটি ইউরোপীয় যুদ্ধক্ষেত্রের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ওরেশনিক কি সত্যিই যুদ্ধের নিয়ম বদলে দেবে, নাকি এটি এমন একটি অস্ত্র যাকে ঘিরে রাজনৈতিক ও সামরিক প্রচারণা বাস্তব ক্ষমতার চেয়ে বেশি? এই মুহূর্তে সেটি নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে প্রকাশ্য তথ্য এখনো সীমিত। তবে একটি বিষয় নিশ্চিত, ওরেশনিকের আবির্ভাব দেখিয়ে দিয়েছে যে হাইপারসনিক অস্ত্র প্রতিযোগিতা এখন আর ভবিষ্যতের বিষয় নয়, বরং বর্তমান বাস্তবতা। আর যদি পুতিনের দাবি সত্য হয় যে এখনো এই অস্ত্রের পূর্ণ শক্তি ব্যবহার করা হয়নি, তাহলে ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে এর প্রভাব আরও ভয়ঙ্কর হতে পারে।